এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস পাক ইমাম হাইসানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, সুনানুল কুবরার মধ্যে 3য় খণ্ডের 249 পৃষ্ঠার ভিতরে। আবার আল ফেরদাউস এই কিতাবের মধ্যেও রয়েছে হাদিস নাম্বার 250। যেগুলো কিতাবের নাম বলছে এগুলো সব সহি হাদিসের কিতাব, সব তো বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই সিয়াসত্তার যে কিতাবগুলো বলা হয় এই 6টাতে তো আনা সম্ভব না। কি বলেন? রসুল তো ওনার হায়াত মুবারকের মধ্যে এত অল্প কথা বলেন নাই। এই জন্য অন্যান্য যে কিতাবের নাম বলছি এগুলো সহি হাদিসের কিতাব। বড় বড় উলামা একরাম যারা তারা স্টাডি করে, পড়াশোনা করে, লেখালেখি যারা করেন, যারা রাইটার আছে তারা এই কিতাবগুলো পড়ে। তো এইগুলো কিতাবের মধ্যে আছে। রসুল পাক ইরশাদ ফরমাচ্ছেন, মান সাল্লা ফি কুল্লি ইয়াউমিল জুমআতা ফাইন্না সালাতি উম্মতি তারিদু আলা বিকুল্লি ইয়াউমিল জুমআতি ফামান আকসারহুম আলা সালাতি কানা আখবারহুম মিন্নি মানজিলাত। আল্লাহর নবী বলেছেন, প্রতি জুমার দিন আমার উপরে যে বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা আমার উম্মতের দুরূদ শরীফ প্রতি জুমার রজনীতে, রাত্রিতে আমি রসুল পাকের কাছে পেশ করা হয়। আর আমার ওই উম্মতের মধ্যে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে, কাছে থাকবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দ্বারায়। তাহলে বেশি দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না? এরপরে রসুল পাক আরো